মাছে ভাতে বাঙালি, সেই বাংলার উৎকর্ষ বাঙালি ও বাঙালিভাষীকে যেভাবে উৎখাত করার চেষ্টা চলছে তারই যোগ্য প্রমাণ দিতে বাংলা ও বাঙালিকে এক ঐক্যবদ্ধ করতে ইলিশ উৎসবের আয়োজন করা হয় রবিবার। কর্মযোগী সোসাইটির পরিচালনায় বেলঘরিয়া উদয়পুর সাংগঠনিক ক্লাব প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে ইলিশ উৎসবের শুভ উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করেন উত্তর দমদম পৌরসভার পৌরপ্রধান বিধান বিশ্বাস। এই ইলিশ উৎসবের যুগ্ম আহ্বায়ক ও সম্পাদনা তাপস চক্রবর্তী ও শ্যামলী রায়চৌধুরী। এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ও উত্তর দমদম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তাপস কর, সংস্থার সভাপতি তাপস দাস সহ একাধিক পৌর প্রতিনিধিগণ। পাশাপাশি এই দিন সঙ্গীত অনুষ্ঠানও আয়োজন করেন উদ্যোক্তারা। এই দিন ইলিশ উৎসবের ৮ রকম পদে রূপলি শস্যের স্বাদ নিতে হাজির ছিল ৮ থেকে ৮০ সকলেই। এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করল ইলিশ উৎসব, তারই এক ঝলক দেখে নিন আমাদের চ্যানেলের মাধ্যমে। যে ইলিশ উৎসব আয়োজন করেছে উৎসব নয়, সারা বছর বিভিন্ন সেবামূলক কর্মসূচি এবং যার পথপ্রদর্শক আমার প্রিয় নেতা উত্তর বাংলা বেঁচে থাকুক, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ। Disconnected. সবসময় দেয় সুদূর যাদবপুর বাগাইয়াতিনে নবোদয় সংঘ ক্লাব, সেই ক্লাবের নামে উনি এই বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম প্রতিনিয়ত করে। আমরা চালিয়েছিলাম এই কোভিড সেফমে যারা ভর্তি ছিলেন তারা জানেন, অঞ্চলের মানুষ জানেন, এখানে বৃহত্তর অঞ্চল জুড়ে আমরা এই কোভিড সেফম থেকে সমাজের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আমাদের অনুরোধে, এবং তিনি সারাক্ষণ সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত। আমাদের যে প্রতিদিন অসহায় অভুক্ত মানুষদের খাওয়ানো, পক্ষ থেকে সম্বোধিত করছি আমাদের প্রিয় অভিভাবিকা শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়কে। এটার উপরেও একটা কি যেন করছিল, তো একদিন আমরা একটা প্রেস কনফারেন্স করেছিলাম। সেই প্রেস কনফারেন্সে আমরা সাংবাদিকদের সিঙ্গারা আর জিলিপি খাইয়েছিলাম, তার সাথে ফিশ ফ্রাইও। উত্তর দমদম পৌরসভার পৌরপ্রধান, বিশিষ্ট সমাজসেবী, এবং তার সাথে আছেন আমাদের তপন চক্রবর্তী মহাশয়। বিধাতার জন্য জোরে হাতালি। আমাদের ইলিশ উৎসবের শুভ সূচনা শুরু হয়ে গেল। অঞ্চলে 365 দিন ঝড় জল গ্রীষ্ম বর্ষা বৃষ্টি করোনা আমফান কোনো সময় এই লঙ্গরখানা বন্ধ হয় না। এই লঙ্গরখানায় প্রতিনিয়ত মানুষ খায়। সম্বোধিত করছেন তাপস কর মহাশয়কে, সম্বোধিত করছেন উত্তর দমদম পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের সুরজিৎকে মঞ্চে আসতে বলছি, বাপ্পাকে। এই ইলিশ উৎসব পৌঁছে যায়।
এবং বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা সবসময় বলে যে বাঙালি একটা উৎসবের মধ্যে সবসময় থাকে। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখি তাকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তাকে পুষ্পস্তবক জোরে জোরে তালি। এবং যাদের মাথা থেকে বুদ্ধি বেরিয়েছে প্রতিটা মানুষকে একটা গিফট দিতে হবে, সেই গিফট ফার্স্ট আমাদের পৌরমণি শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তার সাথে আছেন আমাদের উত্তরপ্রাপ্ত পৌরসভার পৌর প্রধান মাননীয় বিধান বিশ্বাস মহাশয়। আমি মাইক্রোফোনটা তপনদের কাছে দেব। নিজস্ব উদ্যোগে কোভিড সেফম করেছিলাম। কোভিড সেফম, যেখানে শয়ে শয়ে মানুষ ভর্তি হয়েছিল। এই অঞ্চলের মানুষ ঠিক আছে, পিসগুলো দেখো। অভুক্ত থাকেন বা ছেলে মেয়েরা খেতে দিচ্ছে না, এই একটা খারাপ রোগ আজকাল সমাজে দেখা দিয়েছে। তাহলে অবশ্যই সভানেত্রী 29 নম্বর ওয়ার্ডে বাংলা যখন স্বাধীনতার প্রাক্কালে যেভাবে লড়াই করেছে তাদের ভূমিকা ছিল, স্বাধীনতার উত্তর পর্বেও বাংলার লড়াই থেকেও অস্বীকার করতে পারে। এই বাংলায় জাতীয় সঙ্গীত দিয়েছে, এই বাংলায় জাতীয় গীত দিয়েছে, বন্দে মাতরম। এই মাকে বন্দনা করার যে মন্ত্র, সেটা তো বাংলা থেকেই গেছে, তাকে অস্বীকার কি করে করা যাবে? নেতাজির জয়কে বাংলা থেকেই তো গেছে, সে অস্বীকার করা কি করে যাবে? সুতরাং বাংলার মানুষকে যেভাবে বিতাড়িত করবার একটা চক্রান্ত করছে, তার বিরুদ্ধে প্রতিবাদ এবং সবচেয়ে ভালো একটা প্রতিবাদ উৎসবের মধ্যে দিয়ে প্রতিবাদ করা। আন্দোলন বলে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলে দিয়েছে। 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের আপনারা সবাই জানেন, যারা পরের প্রজন্ম তারাও জানেন, কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও আবার ডাক দিয়েছে ভাষা, আমাদের বাংলা ভাষার ভাষা। এবং সেখানে আজকে যেমন 27শে জুলাই থেকে করতে বলেছেন, সব জায়গায় ব্লকে জেলায়, আমরাও এই শহরে অন্যান্য শহর যেগুলো সব জায়গায় হলো, আমিও করে এলাম একটু। কিন্তু তার সাথে নাগরিক দিবসের যে আমাদের যারা সেদিন 2000 সালে 11 জনকে কুপিয়ে খুন করা হয়েছিল, তাদের শ্রদ্ধা জানানোর সাথে সাথে আমরা সমস্ত শহীদদের শ্রদ্ধা জানালাম। এবং আমরা ভুলিনি সে কথা, কোনোটাই আমরা ভুলি। যারা এখন অনেক
ভাদ্র হয়ে গেছে, তারা কি করেছে তখন সেটা বাংলার মানুষ ভুলে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাংলার অস্মিতা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। আমরা বাংলায় যারা থাকে সবাইকেই আমরা বাংলার মানুষ হিসাবে ধরে, এবং আমরা অনেক সময় দেখেছি যে যাদের হয়তো মাতৃভাষা সেই অর্থে বাংলা নয়, তারাও কিন্তু বাংলার পক্ষে মিছিলে হাঁটেন, মিটিংয়ে যান। এটাই বাংলা, বাংলা সবাইকে নিয়ে চলে। এবং মুখ্যমন্ত্রী ঘটনার কর্মসূচি দিয়েছে, আপনারা জানেন। তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা 2রা এবং 3রা অগস্ট গান্ধী ঘটনা শুরু করবো। 2 থেকে 5টা আমাদের ঘটনা হয়, এবং তারপরে যেভাবে সূচি দেওয়া হয়েছে সমস্ত সংগঠনটা। দিদি, বেঙ্গল পুলিশ একটা হেল্পলাইন লঞ্চ করেছে মাইগ্রেটারি ওয়ার্কারদের বিভিন্ন রাজ্যে হেল্পটা হচ্ছে, কতটা ফুলফুল হবে মনে করছিলাম? বেঙ্গল পুলিশ যেটা করে সেটা লকডাউনের সময় আজকে সকলকে যারা অসহায় মানুষ যারা তাদের কাউকে কেন লিস্ট থেকে কিসের কোন লিস্ট খাওয়াবে? ও খাওয়ায়, ও আজকে করে না, অনেকদিন ধরে করে। তো ও তো করে, ও আরো আগে থেকে ও থাকে, ওর হাতে দপ্তর সব নিয়ে ও অনেকদিন আগে থেকে। বাঙালি 365 দিনই একটা উৎসবের মধ্যে থাকে, আর বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে বাঙালি 12 মাসে 13 পর্ব, এবং এই ধরনের ঈদ উৎসব এবং বাংলা নিয়ে যখন বঞ্চনা হচ্ছে, তখন আমাদের মাননীয় পৌর প্রতিনিধি এবং টাউন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় তপন চক্রবর্তী, তিনি এই বাঙালি এবং বাংলা ভাষাকে রক্ষা করার দিক থেকে একটা উৎসব আজকে উৎসব হিসেবে করছে। আমরা এই মঞ্চ থেকে আজকের অনুষ্ঠান থেকে এটাই প্রমাণ করতে চাই যে বাংলাকে ভাগ করা যাবে না, বাংলা বাংলার মতোই চলে। আর বাংলা ভাষাকে যারা আঘাত আনার চেষ্টা করে, আমরা আজকে ইলিশ উৎসবের মধ্যে দিয়ে বাঙালির যে প্রেম, বাঙালির যে আবেগ এবং বাংলা মাছে ভাতে, সেটাই আজকে আমরা সারা বাংলা মানুষের কাছে এই বার্তা পৌঁছে। প্রিয় পদ কোনটা দাদা? ইলিশ মাছের প্রিয় পদ কোনটা? ইলিশ মাছের সব পদই, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ইলিশ মাছের ভাপা এবং ইলিশ মাছের ভাজা, সবটা ইলিশ মাছের তেল, সবটা। ইলিশ মাছ একটা বাঙালির একটা আবেগ, এবং ইলিশ মাছ মানে এই সময়টাই ওঠে, এবং ইলিশ মাছ অনেকে বাড়িতে খেতে পায় না, দাম বেশি বলে। কিন্তু আজকের এই উৎসবে সবার জন্য আমন্ত্রণ রইল, আসুন আমরা সবাই মিলে একটা পরিবার, আমরা একসাথে আজকে ইলিশ মাছ সবাই মিলে খাবো। এখানে বাঙালির এই উৎসব, এই উৎসবে আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর একটা দাদা, আপনি মা থেকে জাতীয় সত্তা প্রকাশ হয়েছে, বিরোধীরা বলছে যে এই বছর ভোটার করে বাঙালি তৈরি, কী বলবেন? বিরোধীরা তো সবসময় তারা এই ধরনের কথাবার্তা বলে, এবং আমরা সেগুলো কখনোই গুরুত্ব দিতে চাই না। বাংলা একটা এমন রাজ্য যে বাঙালি এবং বাংলা ভাষা আজকে স্বাধীনতার থেকে এবং স্বাধীনতার আন্দোলন থেকে বাংলা ভূমিকা পালন করছে। আজকে জাতীয় সঙ্গীত তিনি গিয়েছেন, এবং যিনি আমাদের দেশের ইন্ডিয়ান সং, তিনিও বাঙালি। অর্থাৎ বাংলাকে যারা হেয় করার চেষ্টা করছে এবং বাংলাকে যারা ডিটেনশন ক্যাম্প বানানোর চেষ্টা করছে, আমরা ধিক্কার জানাই। এবং বাংলা আছে, বাঙালি থাকবে, বাংলা ভাষা। দাদা, আজকে কতজন নিমন্ত্রিত আছে আপনার এখানে? মোটামুটি 500 জনের মতো আমরা আয়োজন করতে পেরেছি, কেন 20 দিন ধরে বর্ষা চলছে। এই বর্ষা অকাল বর্ষণের ফলে আমাদের কাজ কিছুটা বিঘ্ন ঘটেছে, তাই আমরা 500 জনের মতো এই বছর ব্যবসা করি। কত কিলো মাছ এসছেন, কী কী পদ থাকছে? 200 কেজির মতো মাছ এসেছে, তার মধ্যে ভাজা রয়েছে, বেগুন ঝোল হয়েছে, মুড়ি ঘন্ট আছে, মাছের মাথা কচু শাক আছে, ইলিশ মাছ ভাপা আছে, 6টি পদ আছে। কোনো এনটিপি রাখা? কোনো এন্ট্রি নেই। আগামী দিনে উত্তর দমদম কি সব থেকে ইলিশ উৎসবে পরিণত হবে সবার প্রথমে নাকি? ইলিশ উৎসব আমাদের মূল বিষয় না, আমাদের মূল বিষয় আমাদের পৌরপ্রধান বললেন বাঙালি এবং বাংলাকে রক্ষা করা, সেইটাই আমাদের প্রধান কাজ। সেটা ইলিশ উৎসবের মধ্য দিয়ে হোক বা অন্য কোনো অনুষ্ঠানের মধ্য দিয়ে হোক,
মূল কথা পৌরপ্রধান যেটা বলেছে সেটাই আমার কথা। ধন্যবাদ। থ্যাংক ইউ।